নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ে মডেল নম্বর 4 অর্থাৎ 4 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্ন উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে আছে এমসিকিউ আছে, একে আছে জনগণ মন অধিনায়ক গানটি কবে প্রথম গাওয়া হয়েছিল? উত্তরটা লিখবে 1911 খ্রিস্টাব্দে, অপশন ক। দুইয়ে দেখো প্রতি বছর 11,000 মাইল একবার উড়ে আসে কোন পাখি? উত্তরটা লিখবে টার্নস, অপশন ঘ। তিনে দেখো কোন কাব্যগ্রন্থটি কবি সুকান্ত ভট্টাচার্যের নয়? উত্তরটা লিখবে ক্রন্দশী, অপশন ঘ। চারে দেখো নোট বই কবিতায় অরণি বলতে বোঝায়? উত্তরটা লিখবে চিত্রক গাছকে, অপশন গ। পাঁচে দেখো ঠিক বানানটি বেছে নাও? উত্তরটা লিখবে দুর্গা, অপশন গ। ছয় দেখো প্রদত্ত কোন শব্দটি যোগরূঢ় শব্দের উদাহরণ? উত্তরটা লিখবে জলদি, অপশন গ। সাথে দেখো উত্তরটা হবে অপশন ঘ যৌগিক শব্দ। আটে দেখো কোন বানানটি ভুল? উত্তরটা লিখবে মন্ত্রিসভা, অপশন খ। নয় দেখো গ্রামে গ্রামে এই বার্তা রটে গেল? গ্রামে গ্রামে শব্দটি শব্দদৈত্য শব্দ, অপশন খ। দশে দেখো রহিম ও ইমনের মধ্যে গলায় গলায় ভাব? উত্তরটা হবে গভীরতা বোঝাতে, অপশন খ। পরবর্তী প্রশ্ন দেখো 11 দাগের অর্থগতভাবে শব্দকে ভাগ করা যায়? উত্তরটা লিখবে 3 ভাগে, অপশন খ। 12 দাগে দেখো প্রশ্ন উত্তরটা হবে অপশন খ। তারপর দেখো 2 দাগের যার প্রশ্ন মান হচ্ছে 1। একে আছে উত্তেজনায় আমি তখন টকবক করছি, উত্তেজনার কারণ কি? নজরুলের গান ও নেতাজির বক্তৃতা শুনে। 2 দেখো স্বদেশী মিটিং এর রীতি কি ছিল? দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 2-3 1930 সেপ্টেম্বরে রবীন্দ্রনাথ কোথা থেকে কোথায় গেলেন? উত্তর লিখবে জেনিভা থেকে সোভিয়েত রাশিয়ায় যান। তারপরে দেখো পুরন্দর চৌধুরী কি সাংঘাতিক কাণ্ড করেছেন? দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্নটির উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো স্মৃতিচিহ্ন কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত সেটি ছাড়া কবি কামিনী রায়ের অন্য একটি কাব্যগ্রন্থের নাম করো? উত্তর লিখবে পৌরাণিকা। পরটা দেখো 2-এর সাথে প্রশ্নটি দেখো উত্তরটা তোমাদের দেখাই। কাল থেকে মনে মোর লেগে গেছে খটকা। দেখো প্রশ্নের উত্তরটি দেখো এখান থেকে এই পর্যন্ত লিখবে, হ্যাঁ এখান থেকে এই। পরবর্তী দেখো চিরদিনের কবিতায় জনমত কোথায় গড়ে ওঠে? দেখো প্রশ্ন উত্তরটি। উত্তরটা হবে বুড়ো বটতলায়। পরবর্তী দেখো লোকটি চটে গেল, চটে যাওয়ার কারণ কি? আচ্ছা এই প্রশ্নের উত্তরটা হবে কিন্তু বুড়ো বটতলায়, হ্যাঁ। আর এই প্রশ্নের উত্তরটা আমি দেখাই। দেখো উত্তরটি ঠিক এখান থেকে এই পর্যন্ত লিখবে, হ্যাঁ এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 2-10 ঘড়ির কারখানায় ম্যানেজার ঘড়িওয়ালার প্রতি কেমন ব্যবহার করেছিল? আচ্ছা এই প্রশ্নের উত্তরটা তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি, হ্যাঁ তুমি মাকু বইতে পৃষ্ঠা নম্বর 33। দেখো আগের ভিডিওতে দেখিয়েছি, একটু দেখে নাও। মাকু বইতে পৃষ্ঠা নম্বর 33। পরবর্তী দেখো 11 দাগ, 11 দাগের প্রশ্নটা একটু দেখো, উত্তরটা দেখাই। মাকু বইয়ের 21 পেজে আছে, দেখো উত্তরটি। আচ্ছা পরবর্তী দেখো
যে এই প্রশ্নটা না তোমরা একটু তোমাদের পাঠ্য বই থেকে দেখে নিও। এখানে একটা প্রশ্ন বাদ গেছে, সেটা হচ্ছে ব্যস্ত ঘড়ির কাঁটা কোথায় গিয়ে থেমে গিয়েছে? উত্তরটা লিখবে বৃষ্টি মুখর লাজুক গায়ে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন আছে 3-এর 1 দাগের প্রশ্নটা একটু দেখো, তোমাদের উত্তরটা দেখে নিই। প্রশ্নটা একটু দেখো। দেখো প্রশ্ন উত্তর তোমরা এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3-এর 2, প্রকৃতিকে ধ্বংস করা একটি অপরাধ। দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্নের উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে 3-এর 3-এ প্রশ্নটা দেখো, উত্তরটা দেখো। সবাই একেবারে দেখো স্তব্ধ হয়ে গেল। এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো 4 দাগ, 4-এর 1 দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখাই। 4-এর 1 দাগের প্রশ্নটা দেখো। সবুজ ফসলের সুবর্ণ যুগ আসে, এখান থেকে উত্তরটা লিখবে, এই পর্যন্ত লিখবে। পরেরটা দেখো মূর উড়া ব্যর্থ মনস্কাম, কবি কাদের কেন মূর বলেছেন? দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি এখান থেকে অবধি লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো বলবে কি তোমরাও নোট বই পড়নি? নোট বই পড়লে কি কি জানা যায়? দেখো প্রশ্নটি উত্তরটা এখান থেকে অবধি লিখবে। তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সমস্ত বিষয়ের সাজেশন পেয়ে যাবে। আচ্ছা পরবর্তীতে দেখো, আচ্ছা এই প্রশ্নটা একটু দেখে নিয়ে পরবর্তী দেখো অনেক দিনের পুরনো ফাঁদ, এই ফাঁদ কেন পাতা হয়েছিল? দেখো প্রশ্ন উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো ঘাস জমিতে জানোয়াররা কেমন খেলা দেখিয়েছিল? দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্ন উত্তরটি এখান থেকে লিখবে, দেখে নাও। উত্তরের বাকি অংশটুকু এই পর্যন্ত লিখবে। হ্যাঁ, তারপরে দেখো তোমাদের রচনা দেওয়া আছে, এই রচনাগুলো তোমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে রচনার, তোমরা সেখান থেকে সমস্ত রচনা পেয়ে যাবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।